হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। অনেক খুশি হলাম আর জেন মনে শান্তি পেলাম। সে আমাকে বলল, ১-০ বছর পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি, তোমার মায়ের কাছে চিকিৎসা করালাম, তখনই সন্তান হয়ে গেল। তোমার মা, তুমি তো সব কিছুই জানবে। যখন সে আমাকে এই কথাগুলো বলল তখন আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, সবকিছু মানেটা কি? সে বলল, এটাই যে চিকিৎসা কিভাবে হয়। আমি বললাম, তুমি জানো কিন্তু আমি তো জানি না। সে বলল, ছাড়ো, কথাটা বাদ দাও। আমার মা ১ মাস পর্যন্ত সবার চিকিৎসা করত। আমি ঠিক করেছিলাম যে আমি আমার স্বামীকে এসব বলবো না, শাশুড়িকে বলবো না, কারণ এমনিতেই এরা আমাকে তেমন একটা পছন্দ করে না। আমি নিজের মাকে সবকিছু বলবো, তার থেকেই চিকিৎসা করাবো। এরপর আমার আর কারোকে বলার কোনো দরকার পড়বে না। আমি মায়ের কাছে চলে গেলাম। মা সকাল সকাল অনেক ব্যস্ত ছিল, ওই ঘরেই বসেছিল, বাইরে আসেনি। আর আমার ঘরে যাওয়ার অনুমতি ছিল না, বাবা বাড়িতে ছিল। ৪ ঘণ্টা মা আমাকে অপেক্ষা করালো। আমি অনেক রেগে গেলাম। এরপর আমিও তাকে বললাম, সমস্যা আছে আমার কিছু? মা জিজ্ঞাসা করলে, কি সমস্যা? পয়সার দরকার। আমি বললাম, পয়সার দরকার নেই। আর এরপর তাকে গিয়ে বললাম, আমাকে ডাক্তার কি বলেছে। আর এরপর তাকে রিপোর্ট দেখালাম, ডাক্তার যেটা আমাকে ফোন করে বলেছিল। আমার মা বলল, হ্যাঁ, রিপোর্ট তো এটাই বলছে, এইবার কি করা যায়? এটা তো বড় সমস্যা। আমি বললাম, কেন? তোমার জন্য তো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়, তুমি আমার চিকিৎসা করো। মা বলল, এই ধরনের কথা যদি বলেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি তোমার চিকিৎসা করব না। এটা তো ব্যাপারটা সেই রকমই হয়ে গেল যে তুমি সব পরিবারকে খাবার দিচ্ছ আর আমি প্লেট দেখে যখন খাবার খাওয়ার জন্য বললাম তখন আমাকে বলছো খাবার খেলে পাপ হয়। মা এটা এত খারাপ ভাব বকা দিল জেন মনে হলো যে সে কোনোদিনও আমার চিকিৎসা করবে না। আমি জিজ্ঞাসা করলাম, কেন করবে না চিকিৎসা? বাবা এসে গিয়েছিল ওখানে, আমি কান্নাকাটি করছিলাম। বাবাও দেখে নীল যে এতদিন পরে মেয়ে ঘরে এসেছে, তার উপরে আবার কান্নাকাটি করছে। সে চিন্তায় আছে। বাবা আমাকে সবসময় অনেক ভালোবাসতো। ওকে বল, কেন কাঁদছ? তখন মা বল, বিনা কারণে ও কিছু চাইছে। মা এই কথাটা বাবাকে বল না যে আমি কখনো মা হতে পারবো আর আমি আমার চিকিৎসার জন্য বললাম, কিন্তু মা আমার চিকিৎসা করতে চাইছে না, এটা তো ভুল করেছে। মা তার উপরে আবার মিথ্যা কথাও বলছে। বাবা বল, কেন চিন্তা করছো? আমি তো আছি, আর যেটা তোমার দরকার আমি তোমাকে এনে দেব। আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। বাবা সেখান থেকে চলে গেল। মা বলল, যেটাই হচ্ছে সেটা ভগবানের উপর ছেড়ে দাও। আর খবরদার, যদি এখানে চিকিৎসার কথা আবার তুমি বলেছ, আমি তোমার চিকিৎসা কখনো করব না। আর এই কথাটা নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আমি আমার বাড়িতে চলে এলাম আর ভাবলাম, মা কেন এরকম বল? প্রথমত আমাকে তো মায়ের ঘরে যেতে দিত না। যখন আমি আমার বন্ধুকে তার কাছে পাঠিয়েছিলাম তখন মা তাকে ওই ঘরে নিয়ে যায়নি আর তার চিকিৎসাও করেনি। তখন আমার মায়ের কিছুই যায় আসেনি। আর আজকে যখন আমি বিপদে পড়েছি তখন আমারও চিকিৎসা করতে চাইছে না। কোনো একটা কিছু তো আছেই। আমার মা মিথ্যে কথা বলতো, মানুষের চিকিৎসা সে করত না। আর যদি সে মিথ্যে কথাই বলতো তাহলে তার কাছে এত মানুষ কেন পয়সা খরচ করে চিকিৎসা করাতে আসতো? কেন আমার বা বন্ধুর চিকিৎসা করতে চাইছে না, যখন কিনা পৃথিবীর সব মানুষকে সে চিকিৎসা করছে? এইবার আমার শেষ আশা আমার মায়ের কাজের মেয়ে ছিল। ও লেখাটি অত্যন্ত হৃদয়গ্রাহী এবং অনুধাবনযোগ্য। এখানে কিছু জায়গায় দাড়ি বসানোর পরামর্শ দিলাম। সেও আমাকে যাবার সময় দেখে নিয়েছিল। পরের দিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করল, তোমার কি সমস্যা হয়েছিল? তুমি কেন কাঁদছিলে? সেও আমাকে মায়ের মতো করেই লালন পালন করেছিল, ছোট থেকে আমার খেয়াল রাখত। মা তো সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকত। আমি তাকে সবকিছু বলে দিলাম। আমি তার ঘরে গেলাম, বললাম, আমাকে সাহায্য করো। সে বলল, আমি তোমাকে সাহায্য করব না, কারণ এই কাজটা আমার ভুল মনে হয়। আমি বললাম, তার মানে? সে বলল, আমি তোমাকে বলবো না। পরের দিন সে মায়ের কাছে মুখ বন্ধ করে চলে গেল। মা জিজ্ঞাসা করল, তুমি মুখ বেঁধে এসেছ কেন? তখন সে মিথ্যা কথা বলল যে তার মুখ নষ্ট হয়ে গেছে, এজন্য সে মুখ বেঁধে এসেছে। অদ্ভুত একটা দাগ হয়ে গেছে আর মুখে ওষুধও দিয়েছে। মা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এরপরে সে আর দ্বিতীয়বার এক কথা জিজ্ঞাসা করেনি আমাকে। কাজে মেয়েটা বলল, কাল তুমি মুখ বেঁধে দিয়ে যাবে। আমি মুখ বাধার কারণ প্রথমেই বলে দিয়েছি, এজন্য তোমাকে সে কিছুই জিজ্ঞাসা করবে না। আমি বললাম, আমার অনেক ভয় হচ্ছে, কিন্তু সে আমাকে সবকিছু বলল, তোমাকে এই করতে হবে আর তোমাকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে মাথা না দিয়ে জবাব দিয়ে দিও। কাল এমনিতেও সেই রকম কাজ কিছু নেই, একটাই রোগী আছে, তারই অ্যাপয়েন্টমেন্ট আছে, তো তুমি নিজের সব জানতে পেয়ে যাবে। তুমি সবকিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তোমার মা যখন সবকিছু জানতে পেয়ে যাবে তাকে বলে দিও যে আমি সারা জীবনের জন্য এই কাজ ছেড়ে চলে যাচ্ছি আর আমার এই কাজ করার কোনো ওজন
নেই এই কাজে অনেক পয়সা রোজগার করা যায় কিন্তু অনেক সমস্যা হয় আমি মুখ বেঁধে পরের দিন চলে গেলাম মা কোনো কথা জিজ্ঞাসা করল না ঘরটার ভেতর থেকে দেখলাম সব অপারেশন থিয়েটারের মতো পরিবেশ ছিল বড় মেশিন পড়েছিল যখন কিনা বাবা বলেছিল যে কি একটা বিছানা আর কয়েকটা আলমারি আছে মহিলা আসলো সে বলল তার আমার সাথে দরকার আছে মা বলল তুমি ওর রিপোর্ট দেখে নাও আমি যখন তার রিপোর্ট পড়লাম তখন ওই একটা কথায় লেখা ছিল যে সে কখনো মা হতে পারবে না আর তাকেও বলা হয়েছিল যে সে জেন টেস্ট টিউব বেবির মাধ্যমে সন্তান নেয় এইসব কথাই লেখা ছিল তাহলে কি মা এসব কাজ করত কিন্তু কিভাবে করে মা তো ডাক্তার নয় আমি সেই মহিলাকে জিজ্ঞাসা করলাম তুমি কি নিজের ইচ্ছায় এসব করতে চাও সে বলল আমি আর ঘরে কারোর কথা শুনতে পারবো না কারোর অপমান শুনতে পারবো না আমি জানি যে এই সন্তানটা আমার স্বামীর নয় অন্য কোনো লোকের কারণ আমি যখন মা হয়ে যাব তখন সন্তান যাবে সবাই এটাই ভাববে যে এটা আমার স্বামীর সন্তান আমি যে সন্তান হয় না এটা শুনে শুনে আমি পাগল হয়ে গেছি আমি নিজের মুখে হাত দিলাম ভয়ে এর মানে মা টেস্ট টিউব বেবির কাজ করে তার মানে এই চিকিৎসা চলত এতদিন ধরে ওই সন্তানগুলো তাদের স্বামীর নয় অন্য কোনো লোকের এজন্যই মা এত বড় দামি মেশিন এনেছিল আর অবাক হওয়ার মতো ব্যাপার হলো মহিলারা নিজেদের এই কাজে এর জন্য রাজি হয়ে যেত এই গ্রামটা একটা ছোট গ্রাম এখানকার গ্রামের লোকেদের মধ্যে এত বুদ্ধি কোথায় এজন্যই তারা রাজি হয়েছে অথবা সন্তান না হওয়া নিয়ে এই কথাটা শোনার ভয়ে বা যে মহিলাদের সন্তান হয় না তাদের উপর যে কাজ করা হয় কথা শোনানো হয় তাই তারা এই কাজ করতে রাজি হয়ে যায় তখন সেই মহিলা চলে গেল আমি নিজের মুখ খুললাম আর আমার মা অবাক হয়ে উঠল আর বিরক্ত হয়ে গেল রেগে এই জন্যই আমার মা আমার চিকিৎসা করতে চাইছিল না কেননা সে চাইত না যে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো সন্তানকে এই পৃথিবীতে নিয়ে আসি যাকে আমি জানি না পর্যন্ত মা যেটা করেছিল সেটা ভুল ছিল আমি তাকে অনেক কথা শোনালাম আমি বললাম তুমি অনেক ভুল করছো তুমি মানুষকে কষ্ট দিচ্ছ তারা সারা জীবন কষ্টে থাকছে মা বল আমি যেটা করছি এটাকে ভুল ভেবো না কেননা এরা সন্তান আর এই সন্তানগুলোর এই দুনিয়ায় আসার অধিকার আছে আমি যদি ভুল কাজ দিয়ে কোনো মহিলার জীবনে খুশি আনছি লোকেরা তাকে সন্তান না হওয়া মহিলা বলা বন্ধ করে দিচ্ছে এর থেকে ভালো কথা আর কি হতে পারে সাধারণ মানুষ আজও টেস্ট টিউব বেবির বিরুদ্ধে কেননা তারা ভাবে এটা পরের সন্তান হ্যাঁ কিন্তু আমি মহিলাদের বলে দিই সবটা আমার কাছে আর কোনো রাস্তা থাকে না আমি বলে দিই যে আমি তার শরীরে যে সন্তান দিতে চলেছি সেটা তার স্বামীর নয় বরং অন্য কারোর সন্তান অন্য কারোর ছোট্ট প্রাণ আমি মহিলাদের বলে দিই যে আমার কাছে আর কোনো রাস্তা নেই তারা এই দুনিয়ায় আসতে চায় আর এই কাজগুলো আমি মহিলাদের থেকে লুকিয়ে করি না এরা আমার সাথে যোগাযোগ করে সেজন্যই তো তারা এত টাকা দিয়ে যায় আমি এইসব তোমার সাথে করতে পারবো না আমি নিজের মাকে বললাম আমি জানি না তুমি ঠিক করছো না ভুল করছো কিন্তু তোমার কাজের মেয়ে আমাকে দিয়ে তোমার কাছে এই কথাটা বলে পাঠিয়েছে যে তোমার সাথে আর এই কাজ করবে না সে সারা জীবনের জন্য এই কাজ থেকে চলে গেছে আমি জানি না আমার মা ঠিক করছিল না ভুল করছিল শুধুমাত্র আমি সেইখান থেকে ফিরে এসেছিলাম শ্বশুরবাড়িতে আমার কেমন একটা মনে হচ্ছে সাধারণ মানুষের সামনেই মা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই কাজ করছিল আর কাল যদি কেউ জানতে পারত তাহলে সে এত রেগে যেত যে প্রতিশোধ নিতেই আর তারপরে কি করত মা কিন্তু মা 1 বছর পরে সেই কাজটা ছেড়ে দিয়েছিল মনে হয় তার কাজের মেয়ে চলে যাও আর পরে একা সেই কাজ করতে পারছিল না সেজন্য সেই ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিল যে কাজ সে ছেড়ে দিয়েছে আমি এই কথাটা কাউকে বলিনি এমনকি বাবা কেউ না আমি আমার স্বামীকে বলে দিয়েছিলাম যে আমি কখনো মা হতে পারবো না সেটা শুনে সে চুপ হয়ে গিয়েছিল সে বলল ঠিক আছে যা হবে দেখা যাবে এরপর 4 বছর হয়ে গিয়েছিল আমার এখনও সন্তান হয়নি কিন্তু আমি ভগবানের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি কারণ ঈশ্বরের কাছে প্রার্থনা করলে তা কখনো ফেরত আসে না ঈশ্বর কাউকে ফিরিয়ে দেয় না একদিন তিনি আমার কথা নিশ্চয়ই শুনবেন উনার আশীর্বাদে আমি একদিন ঠিক মা হব আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।